সুপ্রভাত। আজকে 25 তারিখ, 25 ডিসেম্বর। প্রত্যেক দিনই শুভ হয়, প্রতিদিনই শুভ, আজকে অনেকে স্পেশাল দিন নিঃসন্দেহে। তো আজকে এই অঙ্কটা আনা হলো। হ্যাঁ, তারপরে কিছু কথা আছে, কথা বলছি। তা এখানে বলা হচ্ছে, খুব ভালোভাবে দেখো, প্রশ্নটা বলছে 2a plus b equal to 7 and b plus 2c equal to 23. What is the average of a, b and c? খুব সুন্দর অঙ্ক। কি করবো দেখো, ভয়ের কোনো কিছু নেই। হ্যাঁ, আমরা যদি অঙ্কটাকে এভাবে ধরি, দেখো 2a, আচ্ছা তার আগে বলি গড় কি, অ্যাভারেজ কি। অ্যাভারেজ বলতে তাহলে তো বুঝিয়েছে এটা a প্লাস বি প্লাস সি বাই 3 ইকুয়াল টু কত হবে, এটা চেয়েছে, চাওয়া হয়েছে এটা। তাহলে দেখো 2a, b কটা আছে, ও লাগছে 1 মিনিট, b কটা আছে, b দুটো আছে, 2b প্লাস 2c ইকুয়াল টু বসাতে পারি না 7 প্লাস 23, বসালাম। লক্ষ্য করো এখানে 2 কমন নিয়ে নাও, তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু দুটো করে 30 হয়, তাহলে কেটে দিলে কত হয়, 15 হয়। তার মানে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি আমি 15 পেলাম, কিন্তু এটা তো চাইনি, চেয়েছে অ্যাভারেজ কত, তাহলে a প্লাস বি প্লাস সি, তাহলে a প্লাস বি প্লাস সি কত, 15 পেয়েছি, 15/3 ইকুয়াল টু কত, 5। তাহলে a প্লাস বি প্লাস সি বাই 3 মানে অ্যাভারেজ অফ a, b and c কত দাঁড়ালো, আমার দাঁড়ালো 5। অঙ্ক সোজা থাকে, জাস্ট তোমাকে বুঝে নিতে হয় কি করে। তা তোমাদের মধ্যে একদিন খুব ভালো প্রশ্ন করেছে, অবশ্যই চাকরি পরীক্ষা নিয়ে প্রথম কথা। দেখো চাকরি পরীক্ষায় বসা সহজ, যতটা সহজ তার থেকে অনেক 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 গুণ কঠিন সিলেকশন হওয়া, মানে সফল হওয়া। যারা বিভিন্ন ভ্রমে রয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, শোনো। তুমি যদি মনে করো চাকরি পরীক্ষায় সফল হবে, তাহলে অন্তত 15,000 প্লাস ম্যাথস তোমাকে করে যেতে হবে। ঠিক তেমনি 20,000 প্লাস জেনারেল স্টাডিজ করে যেতে হবে। ইংরেজি রিজনিং কথা বাদ দিলাম, ইংরেজি আর রিজনিং এর কথা বাদ দিলাম। তাহলে 15,000 প্লাস ম্যাথস, 20,000 প্লাস জেনারেল স্টাডিজ অবশ্যই দরকার। এবং সবকটাই দরকার সিস্টেমেটিক এবং সিলেবাস ওরিয়েন্টেড। এরকম না যে পাতি জিনিস করে চলে গেলাম, জীবনে হবে না। পরীক্ষায় এসেছে, আসার সম্ভাবনা আছে এরকম কিছু। এবং যে কোনো পরীক্ষায় দেখো, যে কোনো পরীক্ষায় আমরা বলি সিজিএল কে কঠিন, সত্যি অর্থে। কিন্তু কিছুদিন আগে ডাব্লিউবিপির যে এসআই বা কনস্টেবলের পরীক্ষা হয়ে গেল, সেখানে দেখা যাচ্ছে তোমাদের অনেকের মতেই প্রায় সিজিএল ছোঁয়া প্রশ্ন ছিল। এটাই স্বাভাবিক যখন প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি। তোমাকে আমি সবসময় বলি অঙ্ক, ইংরেজি এবং রিজনিং সিজিএল এবং ব্যাংকিং অনুযায়ী করতে হয়, আর জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স এটা সিভিল সার্ভিস অনুযায়ী করতে হয়। যারা করতে পারো তারা ভালো, তারা সাকসেস হও। আর যারা মনে করে না সোজা পরীক্ষা সবাই হোক, তারা কিন্তু সফল হও না। প্রত্যেকটা পরীক্ষার জায়গায় কঠিন। সুতরাং এটা নিয়ে কিন্তু সকলে সচেতন থাকবে। এরপর একটা করাচ্ছি, সকলকে সচেতন থাকতে হবে। এবারে আমরা দেখার চেষ্টা করো। এখানে বলছে কি, হোয়াট ইজ 40% অফ 10% অফ 800? খুব সুন্দর অঙ্ক। এরকম অঙ্ক থাকলে ক্যালকুলেশন করবে না, ক্যালকুলেশন করবে না। কেন করবে না? এই যে পার্সেন্টেজটা আছে এর জন্য দুটো আউট করে দাও। তো স্যার আরেকটা পার্সেন্টেজ আছে, এই যে পার্সেন্টেজ আছে এর জন্য এই দুটো আউট করে দাও, তাহলে আলটিমেটলি হবে 4টা 32। প্রয়োজন পড়ে না ক্যালকুলেশন করার, প্রয়োজন পড়ে না। এটা দেখো করে দিচ্ছি, দেখো 800 কত 10%,
10-এর 100, তাই তো, 40-এর 100, এই ছিল 1 2 1 2 1 2 1 2, তাহলে 8 একে আর 4 32। অঙ্কে অত্যন্ত সোজাভাবে করা যায়, এবং সেই সোজাভাবে করাটার যেটা কি বলবো টেকনিক, সেটা তোমাকে আয়ত্ত করতে হবে। নেক্সট করাচ্ছি। অত্যন্ত ভালোভাবে কাজ করো, ভালোভাবে কাজ করো, চাকরি পরীক্ষা আটকাবে না। এটা কি হবে বলো? 420% অফ 2000, 420% অফ 2000, 420% কাজ 2000। সোজা অঙ্ক, কিছু না জেনে দেখালাম, সেভাবেই করো। যখনই পার্সেন্টেজ আছে, তাহলে দুটো শূন্য বাদ দিয়ে দাও। এবার দেখো 42 দুগুণে কত? 84, একটা শূন্য, দুটো শূন্য। এইগুলো কোনো চালাকি না, এইগুলো হচ্ছে তোমার ইন্টেলিজেন্সি। আর তার আগে একটা কথা বলিনি, তোমরা জানো যে প্রত্যেকেই জানা, যে যারা ভিডিও দেখছো প্রত্যেকেই বলছি যে ইভেন যদি কোনো গার্জেন দেখেন, ক্লাস 5 to 10 এই পর্যায়টা অত্যন্ত ক্রুশিয়াল, কেন 5 to 10 এর যে সিলেবাস, সেই সিলেবাসটাই কিন্তু ভবিষ্যতে আমরা যখন হায়ার স্টাডিজ বা চাকরি পরীক্ষার জন্য খাটি, 75 to 80% তার জন্য লাগে। তাই যে কোনো চাকরি পরীক্ষা বা যে কোনো হায়ার স্টাডিজে ভালো রেজাল্ট করার জন্য সবার আগে যা প্রয়োজন, ক্লাস 5 to 10 ভালো এক বিদ্যার্থী হওয়া। নবদ্বীপ রেঞ্জ একাডেমি 1999 সাল থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পাশাপাশি স্কুল কলেজের সিলেবাসও করিয়ে থাকে এবং সাফল্যের সাথে করিয়ে আসছে। এখানে অনলাইন, অফলাইন এবং রেকর্ডেড ভিডিও 3 মোডেই পড়ানো হয়। এবার গার্জেনদের বলবো, যারা গার্জেন রয়েছেন তারা যদি দেখেন এই ভিডিও, বলছি আপনাদের সন্তানের যদি মনে হয় যে এডুকেশনাল হেলথটা আর একটু গ্রো করতে হবে, আর একটু ভালোভাবে জিনিসপত্র জানতে হবে, তাহলে অবশ্যই বলবো নবদ্বীপ রেঞ্জ একাডেমি আপনাকে স্বাগত জানাচ্ছে। এখানে অনলাইনে মেনলি অঙ্ক, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান, ইতিহাসটাও পড়ানো হচ্ছে। এবং অঙ্ক, ইংরেজি যেমন বোর্ডে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানও বোর্ডে করানো হয়, সম্পূর্ণ বোর্ড ওয়ার্ক, বা ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। কিন্তু মোট কথা হলো বাচ্চাটার এডুকেশনাল হেলথকে আরও বেশি গ্রো আপ করতে হবে, তাহলে কিন্তু ক্লাসটা নেওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। আমাদের স্কুল সিলেবাসে যেইগুলো থাকে, এবার বিভিন্ন চাকরি পরীক্ষা তো বলা হয় মাধ্যমিকের সিলেবাস থেকে শুরু হয়, কিন্তু মাধ্যমিকের সিলেবাস কোনটা? আমাদের ওয়েস্ট বেঙ্গল না অল ওভার ইন্ডিয়া? আমাদেরকে অল ওভার ইন্ডিয়া বেসিসে বা তাদের স্ট্যান্ডার্ডে পড়তে হয়। আমরাও এইখানে আমাদের বাংলা স্কুলে যেসব ছেলেমেয়েরা পড়ছে বা ইংরেজি স্কুলে যেসব ছেলেমেয়েরা পড়ছে, তাদের পশ্চিমবঙ্গ বোর্ডের বাইরেও আমরা অল ওভার ইন্ডিয়ার যে বিভিন্ন বোর্ডস রয়েছে সেই অনুযায়ীও কাজ করাবার চেষ্টা করি এবং করিয়ে থাকি, যাতে পড়ালেখার প্রতি তার মানটা অনেকটা বেশি উন্নত হয় এবং সার্বিক উন্নয়নের দিকে যাতে তারা যেতে পারে। তাই বলবো। আর একটা কথা, যে ব্যাচ প্রতি সর্বাধিক 10 জন করে, সেটা অনলাইন অফলাইন যেই হোক, 10 জনের বেশি আমরা অ্যালাউ করি না এক একটা ব্যাচে। সুতরাং আপনার সন্তানের যদি মনে করেন যে হ্যাঁ ওভারঅল ডেভেলপমেন্ট দরকার, নিঃসন্দেহে স্বাগত। ঠিক আছে, এটা প্রচারের কথা বললাম। এবার আবার ক্লাসে ফিরে আসছি।